ব্যাকগ্রাউন্ডটা কি ভালো লাগছে। লজ্জা করে না বাচ্চাদের দোলনায় চড়ছিস তোরা? এই নির্লজ্জ। এখানে বেসিক্যালি সবাই হাওয়া খেতেই আসে। এখন আমার দিদিভাই বাড়ি থেকে মেকআপ করে এসছে আর এখন হাফও নেই মুখে। খুব শখ জেগেছিল মেকআপ করার। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। তো নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে এসেছি আর এখন থেকেই আমি আমার ব্লগটা স্টার্ট করছি। মানে এখন আমরা বেরোচ্ছি, তো কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে বলছি, আগে বেরিয়ে নি দাঁড়ো। তো গাইজ এখন বাজে হচ্ছে 4টে মতো বিকেলবেলা আর এখন আমরা বেরোচ্ছি ঘুরতে। আজকে হচ্ছে সানডে আর সানডে মানেই একটু ঘুরঘুরু মানে মনটা করে, তো এই কারণে এখন আমরা যাচ্ছি ঘুরতে। দিদিভাই আছে, দাদা আছে, মিমি আছে। তো কোথায় যাচ্ছি সেটাও বলছি। আমরা যাচ্ছি হচ্ছে মঙ্গল পাণ্ডের ঘাটে। আমরা বিয়ে বাড়ি যাবে। বিয়ে বাড়ি যাবে কেন? কি হয়েছে কি হয়েছে? বলছি কেন বিয়ে বাড়ি যাবে? কেন সেজেছিস তাই? সাজি না তো? ভালোই তো লাগছে না, শাড়ি পরলে তো সাজতেই। পড়েছে ভীষণ গরম আর আমাদের আজকেই বেরোনো লেগেছে। তাও আমাদের দুপুরবেলা বেরোনোর কথা ছিল, কিন্তু আমরা ভাগ্যিস বিকেলে বেরিয়েছি তাই বেরোতে পারছি। প্রচুর গরম, প্রচুর। বালিপুকুর তো মাঠ হয়ে গেছে রে। দি বালিপুকুর মাঠ হয়ে গেছে। হ্যাঁ, এই পুকুরে নাকি সবাই ডুবে মরে যেত। এই পুকুরে নাকি সুইসাইড করতো। না না, এই পুকুরে কোনোদিন সুইসাইড? হ্যাঁ, সুইসাইড করেনি, ডুবে মরেছে অনেকে। এই অটো করে কোথায় নামতে হয় তোর? ব্যারাকপুরে স্টেশন, ওই স্টেশনে ওখান থেকে আবার অটো করে যায়। ও আচ্ছা। তো আমরা চলে এসেছি অটো স্ট্যান্ডে। অটো করে যাবো তো। তো দেখো আমরা অটোতে উঠে পড়েছি আর দিদিভাইয়ের গরম লাগছে বলে ও নেমেও যাচ্ছে। সত্যি গরম, আজকে গরমটা প্রচুর পড়েছে, প্রচুর গরম লাগছে, তাই কিচ্ছু সাজিনি, শুধু লিপস্টিক পরেছি। গাইস, মার জামা মানি পরেছে আর মানির জামা মা পরেছে। এটা ঠিক। আমার শাড়ি দিদিভাই পরেছে আর দিদিভাইয়ের টপ আমি পরেছি। এইটাই তো উল্টা পুল্টা। দেখো আমরা যদি চাইতাম তাহলে আমরা এক বাসে করেও যেতে পারতাম, তাহলে আমাদের আর ডবল মানে অটো চেঞ্জ করতে হতো না। বাট যে পরিমাণে গরম পড়েছিল আর সাহস করে উঠতে পারলাম না। আর তাছাড়া মিমি আর দিদিভাই তো আছে, ওদের বাসে ভীষণ অ্যালার্জি। তো দেখো কথা বলতে বলতে আমরা চলে এসেছি ব্যারাকপুর স্টেশনে আর আমার অবস্থা দেখো, চুলমুলের কি যা তা অবস্থা। তো চলো এবার এখান থেকে টোটো করে যাবো আমরা মঙ্গল পাণ্ডের ঘাটে। টিপ কোথায় তোর? টিপ উড়ে চলে গেছে। হ্যাঁ, তো দেখতেই পেলে যথারীতি আমরা টোটোতে উঠে পড়েছি আর এই সিনারি উপভোগ করতে করতে আমরা এই পৌঁছে গেলাম মঙ্গল পাণ্ডে। টিকিট কাটছে? টিকিট ছাড়া পার্কও আছে ওর ভিতরে। মিমি পার্ক 12 বছর পর আসলাম। গাইস আমরা চলে এসেছি মঙ্গল পাণ্ডে। কত টাকা টিকিট নিল? এখানে 50। আগে এগুলো এইখানটায় ছিল, ছোট একটা পার্ক ছিল। আমার দিদিভাইয়ের মঙ্গল পাণ্ডে আসার বিশাল অভিজ্ঞতা রয়েছে। অনেক বছর পর আবার আসলাম না। এইবার হাওয়াটা দিচ্ছে, এর জন্যই তো এখানে আসবো বললাম, এত সুন্দর হাওয়া। হাফও নেই মুখে। খুব শখ জেগেছিল মেকআপ করার। আমি ইচ্ছা করেই সব তুলে দিচ্ছি, মুছে ফেলছি। আমি কাঁদছি। এমনি জল পড়ছে, জানি না কেন জল পড়ছে। হায় আল্লাহ, এত কষ্ট করে মেকআপটা করালাম, এখন কি অবস্থা, সব তুলে দিয়েছে। টাকা দেখি। এই মঞ্জুলিকা মেকআপ করতে বলিনি আমি, একটু হালকা মানে অমনি আমার দোষ দিয়ে দিলে। এত মেকআপ করতে বলিনি। এত চোখের নিচে এরকম কে দেয়? কে যা, ওই যে গঙ্গার জল দিয়ে ধুয়ে নে, মিটে যাবে। কেউ বেঁধে নিয়ে কি দারুণ হাওয়া দিচ্ছে, কি দারুণ দারুণ হাওয়া দিচ্ছে গাইস। এখান থেকে আর বাড়ি যাবো না। কি দারুণ হাওয়া দিচ্ছে বলদি। এখানে বেসিক্যালি সবাই হাওয়া খেতেই আসে। তোর কি হচ্ছে? বাড়িতে থাকতে অসুবিধা আমার হচ্ছিল মানে গরমে, আর এখন এসে ওর অস্বস্তি হচ্ছে। তুই এক কাজ কর, চুলটা উঁচু করে একটা বান করে নে। হাও গাইস, কি হাওয়া। সামনেই গঙ্গা।
শাড়ি যদি নষ্ট হয়েছে তুই শেষ। সুতো টেনে গেছে, কি হয়েছে? আমার যদি শাড়ি শেষ হয়েছে তুই শেষ। তোর এই টপ আমি ছিঁড়ে কুটি কুটি করে না রে, না রে, না রে, না রে। তোরা এই নির্লজ্জ মিমি, তোকে উঠিয়ে দিয়ে ওরা চড়ছে, কি অবস্থা। আবার তাড়িয়েও দিচ্ছে বাচ্চা মেয়েটাকে, বাচ্চা মেয়েটাকে আবার তাড়িয়েও দিচ্ছে। ও বাবা, থ্যাংক ইউ। দোলনাটা ভেঙে গেলে আমি দায়ী না। কি মজা, তুই বসবি? বসতে দেবো না। জোরে চালাবো? হ্যাঁ। ভয় লাগবে না তোর? না। দেখেছিস কি সুন্দর কোকিল ডাকছে, কু। মিমি ভয় লাগছে? মিমি বস বস, শক্ত না ওটা খুব, ই হেভি তো। দেখো এই জায়গাটা, এই জায়গাটা কি সুন্দর। এই জায়গা থেকে আমরা নামলাম, আসলাম। কেউ যদি ঝাঁপ দিতে চাও এই জায়গাটায় চলে আসতে পারো, এখান থেকে ঝাঁপ দিতে বেশি সুবিধা হবে, তাই তো। আমি ফ্রিতে ফটো তোলার সেবা দিই, দুয়ারে ফটোগ্রাফার আমি। তোমরা যারা যারা আমাকে ফ্রিতে বুক করতে চাও তাড়াতাড়ি করে ফেলো, কমেন্টে অবশ্যই জানাও। দেখতেই পেলে ফ্রিতে ফটো তুলে দিলাম। ওয়াও, ব্যাকগ্রাউন্ডটা কি ভালো লাগছে, কিন্তু খিদে পেয়েছে, খিদে পেয়েছে, পাত্তাই দেয় না আমার, খিদে পেয়েছে বলছি। কি তুলে দেবো, ছবি? এগুলোকে মধু ফুল বলে? না না, ফুলগুলোর মধু খেতাম মনে আছে ছোটবেলায়। তাহলে এখন খা। ইস, কে মুতে দিয়ে চলে গেছে ফুলের গাছে, গাছ থেকে কুড়ে এনেছিস? আচ্ছা সব পুজো বুঝলাম, তুই এখানে কাজলটা কি করেছিস? ল্যাটকায় ম্যাটকায় তুই করেছিস সেটা, তুই করেছিস, আমি করিনি। জমনি আমি, তুই এসব করে দিয়েছিস মুখে চোখে কাজল মাজল। ও ভাবছে আমি একা বিষ কেন খাবো, তো আমাকেও খাওয়াই, তাই ভাবছে। না না, খুব সুন্দর মধু ওর মধ্যে, মিষ্টি। কেমন একটা লাগছে। এই কি গো, আমাদের ঘোরা কমপ্লিট, রাত হয়ে গেছে, মানে সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি কোথায়? বাড়ি। বলছিস রেস্টুরেন্টে যাচ্ছি, বাড়ি যাচ্ছি না। আচ্ছা, এখানে মিমিরও খিদে পেয়েছে, আমারও খিদে পেয়েছে, আমরা কেউ খেয়ে আসিনি, তাই আমরা এখন খাবো, আমরা তারপর বাড়ি যাবো। কে ইডলি খাবে? ইডলি খাবি? আমি তো ধোসা খাবো। ইডলি চলে এসছে, এবার আইসক্রিমটা রেখে ইডলিটা খাও, খাও। ওই তোর আসেনি? ওয়াও, কি দারুণ দেখতে লাগছে। তো দেখো, এই যে আমাদের ধোসা চলে এসছে। ইডলিটা কিরকম ছিল? মোটামুটি বল না, খারাপ ছিল? খারাপ হলে খারাপই বলতে হবে। হ্যাঁ হ্যাঁ, খা খা। সবে বাড়িতে ঢুকলাম আর দেখতেই পারছো কি অবস্থা। আর পরে সব কিছু এক্সপ্লেন করছি, সব কিছু বলছি, কথা বলছি। আগে ফ্রেশ হইনি, প্রচণ্ড কষ্ট হচ্ছে। ফ্রেশ হয়ে আসছি, দাঁড়াও। ফ্রেশ হয়ে এসে বসলাম, আর আজকে প্রচুর গরম পড়েছে। আমার মনে হচ্ছে 50 ডিগ্রি একেবারে পেরিয়ে গেছে, আমার তাই মনে হচ্ছে। কারণ আজকে বিভৎস গরম। আজকে আমাদের বেরোনোটাই ভুল হয়েছে, কারণ আমি আজকে থেকে প্রতিজ্ঞা করছি
গরমে আর আমি ঘুরতে বেরোচ্ছি না, কারণ আমার আজকে এতটাই কষ্ট হয়েছে না, মানে কিছু খেতেও ইচ্ছা করছিল না। আজকে আমি না একটুখানি মনের মতো করে ভিডিও করতে পারিনি, তাও খুব চেষ্টা করলাম তোমাদের কাছে জিনিসটা তুলে ধরার। তো চলো আজকে ভিডিওটা এইটুকুই রাখছি। যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে মনে করে একটা লাইক আর কমেন্ট করে দিও। আর হ্যাঁ, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের জন্য টাটা।